পিঠে তো আমাদের হয়েই গেছে প্রায়। চলো পিঠেটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। কতটা সফট দেখো, একদম এরকম মুঠো করে ধরা যায়। এটা জাস্ট এরকম পাতলা নলেন গুড়ের মধ্যে ডুবিয়ে আর মুখে চালান করে দাও। আমার মায়ের মতো এরকম সরু চাকলি আমি কারো হাতে কোনোদিন খাইনি। ভীষণ ভীষণ ভালো বানায়। তোমরা শুনে এরকম ভাবে একবার বানিয়ে দেখো। এর নাম এটা সরু চাকলি। এখন পিঠে পৌষ মাসের পিঠে পুলির দিন। এই সরু চাকলি হলো বেশি ভালো লাগে খাজুরে গুড় দিয়ে সরু চাকলি পিঠে খেতে। এই যে সরু চাকলি, এই যে সুন্দর, এই যে দেখো, এই যে সরু চাকলি, এই যে সরু চাকলি, এই যে দেখুন এরকম সরু চাকলি নিয়ে একটা বেশ সুন্দর পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে রাখলে, এই যে সরু চাকলি তৈরি করার জন্য কড়াইতে এই যে সর্ষের তেল নিলাম, বেগুনের বোঁটা দিয়ে এই বেগুনের বোঁটায় করে তেল তুলছি, এরকম তেলে ডুবিয়ে সর্ষের তেল এই যে কড়াইতে লাগাচ্ছি। আর এই যে ব্যাটারটা তৈরি করা আছে সরু চাকলির, এরকম পাতলা ব্যাটার তৈরি করতে হয়। এই বেশি মোটা হলে হচ্ছে গিয়ে পিঠে ভালো, পাতলা পিঠে হবে না, মোটা পিঠে হবে। মোটা পিঠে খেতে ভালো লাগে না আমরা সবাই ভালোবাসি, আমরা এরকম সরু চাকলি খেতে ভালোবাসি। আর সবাই যারা যারা ভালোবাসে তাদের জন্য এরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। আর এই যে কড়ার মধ্যে দিয়ে ব্যাটারটা উল্টে ঘুরিয়ে কড়ার মধ্যে এরকম ঘুরিয়ে নিয়ে এই যে এরকমভাবে গোল পরিমাণ ঘুরিয়ে একটু ঢাকা দিতে হবে। এই যে ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। 1 কিলো চাল, আতপ চাল যদি হয় তো 300 মতো সিদ্ধ চাল নিতে হবে। এর সাথে 1 কিলো আতপ চাল নিলে 300 সিদ্ধ চাল নিতে হবে। এবারে তার মধ্যে এই 50 গ্রাম মতো বিবলির ডাল বেটে দিলে চলবে, পিঠে ভালো সুন্দর পিঠে হবে। ডাল বাটা না দিলে পিঠেটা কড়াই থেকে উঠবে না। আর একটা ডাল বাটা দিলে এই পিঠেটা খেলে অ্যাসিড হবে না। এই যে পিঠে খেলে যে অ্যাসিডটা হয়, এই বিবলির ডালে সেই অ্যাসিডটা হবে না। আর হচ্ছে কি ডাল বাটাটা দিলে পিঠেটা কড়াই থেকে উঠবে ভালো, পিঠেটা সুন্দর হবে। আর কি বলবো, এই যে পিঠেটা ঢাকনাটা খুললাম আর এই 1 মিনিট মতো রাখলাম ঢাকনাটা খুলে। এই যে বাষ্পটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে যাওয়ার পরেই পিঠেটা উঠবে গায়ে থেকে, এই যে ছেড়ে যাচ্ছে আপনি বাষ্পটা থাকলে ছাড়বে না। বাষ্পটা ঢাকনাটা খুলে 1 মিনিট রাখলে বাষ্পটা বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে এই যে তুললে খুন্তি দিয়ে হোক হাত দিয়ে এরকম তুলে নেওয়া যাবে। এই যে এই যে পিঠে তুললাম দেখো। আর সাথে সাথে যদি ভাঁজ করা যায় তাহলে সাথে সাথে ভাঁজ করলে এটা ঠান্ডা হয়ে গেলে ছাড়াতে হবে, তাহলে ছাড়বে।